মীর শব্দের অর্থ নেতা, আর পুর মানে বসতি বা শহর। মিরপুর ছিল মূলত কৃষি জমি, ছোট ছোট গ্রাম আর নদী খাল বিল বেষ্টিত এলাকা। আগে এখানে বিস্তৃত ধান ক্ষেত, সবজি ক্ষেত আর নদী ছিল স্থানীয় মানুষদের জীবিকার মূল ভরসা। বর্ষায় চারপাশে পানি জমে যেত, গ্রামীণ মানুষ নৌকা ব্যবহার করত। ঢাকার চারপাশে বন্যা ছিল বড় একটি সমস্যা। বিশেষ করে 1988 সালের ভয়াবহ বন্যা ঢাকার জীবন থমকে দিয়েছিল। তখন থেকেই ঢাকার চারপাশে একটি প্রতিরক্ষা বাঁধ বা বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এই বেড়িবাঁধের মূল উদ্দেশ্য ছিল বন্যা প্রতিরোধ করা, মানুষ ও সম্পদ রক্ষা করা, শহরকে নিরাপদে রাখা। মিরপুর অংশটি হয়ে ওঠে বেড়িবাঁধের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। আজকের দিনে মিরপুর বেড়িবাঁধ শুধু একটি প্রতিরক্ষা বাঁধ নয়, এটি মানুষের বিনোদন আর জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। সন্ধ্যার পর হাজারো মানুষ এখানে আসে হেঁটে বেড়াতে, আড্ডা দিতে বা সূর্যাস্ত দেখতে। এখানে এখন ছোট ছোট পার্ক তৈরি হয়েছে, শিশুদের খেলাধুলার জায়গা আছে, এমনকি বসার বেঞ্চ বসানো হয়েছে। স্থানীয় খাবারের দোকান, চায়ের আড্ডা এবং ফুচকা, পাঁপড়, চটপটি বেড়িবাঁধকে জমজমাট করে তুলেছে। আবার কেউ কেউ এই বেড়িবাঁধে এসে নৌকা ভাড়া করে আনন্দ উল্লাস করে। যারা ব্যায়াম করেন, হাঁটেন বা সাইক্লিং করেন, তাদের জন্য বেড়িবাঁধ একটি জনপ্রিয় জায়গা। এখানে অনেকেই ছবি তুলতে আসে, ভিডিও বানাতে কিংবা প্রকৃতির হাওয়া একটু শান্তি খুঁজতে আসে। এই বেড়িবাঁধে নিচে সুন্দর করে রাস্তা ব্রিজ আকারে তৈরি করেছে লম্বা আকৃতির। এই রাস্তা বা ব্রিজে সবাই হাঁটাহাঁটি করে, জগিং করে, ব্যায়াম করে এবং সৌন্দর্য দৃশ্য উপভোগ করে। পূর্বে এই ব্রিজটি ছিল না, এখন যে নদীর পাড়ে একটি সুন্দর অনেক লম্বা ব্রিজ বানানো হয়েছে। আগে এই ব্রিজটা না থাকার কারণে মানুষজন এরকম জমজমাটভাবে আসতো না। হ্যাঁ, আসতো, অনেকেই নৌকায় ঘুরতে আসতো, এমনি সৌন্দর্য উপভোগ করতে আসতো। কিন্তু এখন ব্রিজটা করার কারণে শত শত মানুষ আসে এই ব্রিজে হাঁটাহাঁটি করার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য এবং সূর্যাস্ত দেখার জন্য। এখন বেড়িবাঁধের আশপাশে গড়ে উঠেছে নতুন ব্যবসা, ছোট ছোট রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, পার্কের টিকিট সব মিলিয়ে স্থানীয় মানুষ কর্মসংস্থান পেয়েছে। যদি এই বেড়িবাঁধ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, তবে এটি ঢাকা শহরের অন্যতম সুন্দর পর্যটন স্পট হয়ে উঠতে পারে। আরও সবুজ পার্ক, ওয়াকওয়ে, সাইক্লিং ট্র্যাক, লেক বা বিনোদন কেন্দ্র তৈরি করা হলে এটি স্থানীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে। একই সঙ্গে বেড়িবাঁধের আসল উদ্দেশ্য ঢাকাকে বন্যা থেকে রক্ষা করা এখন সমান গুরুত্বপূর্ণ। আসলে মিরপুর বেড়িবাঁধ একদিকে ইতিহাসের অংশ, অন্যদিকে আজকের দিনে মানুষের বিনোদন ও আড্ডাস্থল। ঢাকার মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে এই বেড়িবাঁধ। আপনি কি কখনো মিরপুর বেড়িবাঁধে গেছেন? যদি গিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা এবং মূল্যবান কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।